বলছি দিদি, আমি যদি তোমার এই কোর্সে জয়েন করি তাহলে আমি প্রচুর কাজ পাবো তো? তা আমি এখানে একটা কথা বলতে চাই, প্রত্যেকটা বোনকেই বলতে চাই, বোন বা দিদি যারাই আমার কথা শুনছো বা যারা ভর্তি হবে ভাবছো, তাদেরকে আমি সবাইকে একটা কথাই বলতে চাই। দেখো, যতগুলো স্টুডেন্ট থাকবে প্রত্যেককেই তো আমি সেম জায়গাতেই শেখাবো, মানে সেমভাবেই শেখাবো। এবার কথাটা হচ্ছে, আমি তো এক একজনকে এক এক রকমভাবে শেখাবো না নিশ্চয়ই, তাই না? সবাই সামনে থাকবে, সবাই দেখতে পাবে, সবাইকে আমি সেমভাবেই শেখাবো। কিন্তু কি হবে, অনেকের মধ্যে আমি এটা দেখেছি, অনেকে খুব মন দিয়ে শেখে, যেহেতু মানে প্রত্যেকটা টাকার তো একটা মানে কষ্ট করে ইনকাম করতে হয়, তো সেক্ষেত্রে অনেকে আছে ভীষণ মন দিয়ে শেখে এবং তারা ভীষণ সুন্দর কাজ করতে শিখে যায়, কারণ তারা সেই কাজটার উপরে প্রচুর খাটেও, মানে নিজেকেও প্র্যাকটিস করতে হবে কন্টিনিউয়াসলি, ঠিক আছে? আর আমি যেভাবে বলবো সেভাবে তো করতেই হবে সেই কাজগুলো, তাহলে পরে নিশ্চয়ই সেটা বেটার হবে এবং ভালো হবে। কিন্তু অনেককে দেখেছি যারা হচ্ছে গায়ে হেলামি করে শেখে, তারা অবভিয়াসলি ঠিক করে শিখতে পারে না। তারা ভাবে যে কারোর কাছে কোর্সে ভর্তি হয়েছি মানেই আমি বিশাল কাজ পেয়ে যাব। না, আলটিমেটলি কিন্তু যখন তোমাকে কোনো ক্লায়েন্ট বুক করবে, সে কিন্তু আমার ফেস দেখে তোমাকে বুক করবে না, তোমার হাতের কাজটা দেখেই তোমাকে বুক করবে। তার মানে তুমি আমার কাছে শিখতে আসছো সেটা, বা কারোর কাছে তুমি শিখছো সেইটাকে হাইলাইট না করে তোমার হাতের কাজটাকে অনেক বেটার করো, তাহলে পরে দেখবে ক্লায়েন্ট এমনিই তোমার কাছে আসবে। কখনই এটা ভেবে নেওয়া উচিত না আমি এই টিচারের কাছে শিখছি বা ওই টিচারের কাছে শিখছি বা এই টিচারের কাছে শিখছি মানেই আমি প্রচুর কাজ পেয়ে যাব। না, তোমার হাতের কাজের উপরে ডিপেন্ড করছে যে তুমি কতটা কাজ পাবে, তুমি কতটা খাটছো সেই জিনিসটা নিয়ে। সেটা শুধু মেকআপ ইন্ডাস্ট্রি বলে না, যে কোনো জায়গাতেই যেটা হাতের কাজের উপরে ডিপেন্ড, মানে হাতের কাজ হয়, হাতের উপরে ডিপেন্ড করছে, সেগুলো অবভিয়াসলি তোমাকেই বেটার করতে হবে, তোমাকেই শিখতে হবে। আমি তো না হয় নানান ধরনের ভ্যারাইটি শিখিয়ে দেবো, 10 থেকে 15 ধরনের আই মেকআপ শিখিয়ে দেবো, 10 থেকে 15 ধরনের হেয়ারস্টাইল শিখিয়ে দেবো, কলকার ভ্যারাইটি শিখিয়ে দেবো, ক্রিয়েটিভ মেকআপ শিখিয়ে দেবো, মাইথোলজি শিখিয়ে দেবো, ব্রাইডাল, রিসেপশন, পার্টি মেকআপ, সেলফ মেকআপ, নয় সব আমি শিখিয়ে দেবো। কিন্তু শিখতে হবে, ভেতরে নিতে হবে তোমাকেই, জিনিসটা বুঝতে হবে তোমাকেই, আলটিমেটলি করতে হবেও তোমাকে। তো তুমি ভর্তি হয়েছো মানেই কিন্তু বিশাল কাজ পেয়ে যাবে সেটা নয়, তোমাকে আগে শিখতে হবে, আগে তোমাকে টার্গেট রাখতে হবে জিনিসটা কিভাবে কিভাবে হয়। কারণ মেকআপ মনে হয় হয়তো খুব ইজি, কিন্তু না, একটা মেয়েকে বা একটা যে আর কি সাজতে আসবে, তা সে তো অবভিয়াসলি সুন্দর, মানে কিউট, সে যেরকমই হোক না কেন সব মেয়ে সুন্দর আমার মনে হয়। কিন্তু তাকে তার থেকেও আরও বেশি করে ফুটিয়ে তোলা, তার স্কিনটাকে আরও সুন্দর করে গ্লো দিয়ে আরও ফুটিয়ে তোলা, বা তার ফেসটাকে সে যতটা সুন্দর সেটাকে আরেকটু হাইলাইট করে দেওয়া, সেটা কিন্তু এতটাও ইজি নয়। ঠিক আছে? যদি কেউ মনে করো মেকআপ মানে ওই তো একটুখানি ফাউন্ডেশন দিয়ে দিলাম, এই তো দিয়ে দিলাম, না, এগুলোর প্রচুর কিছু শিখতে হয়। সেই শেখানোর পুরো দায়িত্ব আমার, আমি আমার 200% তোমাদেরকে দেবো, কিন্তু অ্যাটলিস্ট তোমরা তো নিশ্চয়ই 100% দেওয়ার চেষ্টা করবে, তাহলে নিশ্চয়ই তোমরা শিখতে পারবে। এখন আমার প্রচুর স্টুডেন্ট আছে যারা বাইরে ভীষণ ভালো ভালো কাজ করছে, তারা নিজেদের থেকে 100% দিয়েছে, তার জন্যই কাজটা করতে পারছে, তাদেরকে প্রচুর ক্লায়েন্টরা বুক করে। কেন করে? তারা কি আমাকে দেখে করেছে বা করে? না, আমাকে দেখে নয়, সে আমার কাছে শিখেছে, কিন্তু মন দিয়ে শিখেছে। আমি যেভাবে বলেছি সেভাবে যেভাবে গাইড করেছি, সে সেভাবেই কাজটা করেছে এবং তার হাতের কাজ দেখে আজকে তাদেরকে ক্লায়েন্টরা বুক করে। তাই হাতের কাজটাকে বেটার করতে হবে, আদার্স কোনো কিছু নয়। হাতের কাজ যদি ভালো হয়, ক্লায়েন্ট অবশ্যই তোমাকে বুক করবে। কেন করবে না? সবাইকে করে, তাহলে তোমাকে কেন করবে না? তার মানে কি তোমার মধ্যে কিছু গলত থেকে যাবে? না, সেরকম করলে চলবে না। চলো, পরের ভিডিওতে আরও অনেক কিছু বলবো।